আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শৌখিন মৎস্য শিকারী ভাইরা, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। এখন কাঁঠালের সিজন। কাঁঠাল দিয়ে কিভাবে স্পেশাল কাতলা মাছের ফেভারিট একটি টোপ তৈরি করবেন, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখবেন। আশা রাখি অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকবে কাতলা মাছ ধরা নিয়ে। তো বন্ধুরা, চলে যাচ্ছি কিভাবে কাঁঠাল, আমাদের বাড়িতে খাবার যে কাঁঠাল আমরা নিয়ে আসি বাজার থেকে, খাওয়ানোর পরে যেগুলো কোষ আমরা না খাই, অর্থাৎ একটু একটু নষ্ট নষ্ট ভাব, এই কোষগুলো আমি নির্বাচন করে উঠায় নিলাম। খুব ভালো করে খেয়াল করবেন, কোষগুলো থেকে আমি আটি ছাড়িয়ে নেব, অর্থাৎ বিসি। আসলে কাতলা মাছ হলো রাজকীয় মাছ, অনেকেই কাতলা সুন্দরী বলে। এই রাজকীয় মাছ ধরতে গেলে এর খাবারগুলো দিতে হবে স্পেশাল, অত্যন্ত সুমিষ্ট এবং ঘ্রাণযুক্ত। তাই কাঁঠালের অত্যন্ত সুন্দর একটা ফ্লেভার আছে। আমি কাঁঠালগুলো হাত দিয়ে লাড়াচাড়া করে গুঁড়ো করে নিলাম। যেহেতু নিচে পড়তেছে না, দেখেন আমি ছাকনার মধ্যে দিয়েছি, সামান্য পানি দিয়ে দেব। পানি দেওয়ার কারণে এখন কিন্তু পড়তেছে, নরম হয়ে যাচ্ছে, এখন পড়তেছে। সো আমি পানিটা কাছে নিলাম এবং ভালো করে লাড়াচাড়া করতেছি, যেন যতক্ষণ অবধি সম্পূর্ণ কাঁঠালের রসগুলো নিচে না পড়ে সে অবধি লাড়তে থাকবো। ফাঁকে একটু কথা বলি নেই। কাতলা ধরতে গেলে অবশ্যই আপনাকে খুব সতর্কতার সহিত টোপটি তৈরি করতে হবে, একদম ঘাটের মধ্যে বসে। আপনি কাঁঠালের রসগুলো বাসার থেকেও এরকম করে বের করে বোতলে অথবা জারে পয়েন্টে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কাঁঠালের রসের মধ্যে অবশ্যই মিষ্টির শিরা মিক্স করতে হবে, তাহলে কাঁঠালের রসটি পচে যাবে না বা নষ্ট হবে না। যেহেতু আমরা নদীর ঘাটে কাঁঠালের রসগুলো এরকম করতে অনেক সমস্যা হবে, তাই বাসার থেকে আমরা আগের থেকে নিয়ে যাব মিষ্টির গাদ মিশ্রিত করে অথবা মিষ্টির শিরা মিশ্রিত করে নিলে সহজে পচবে না। 24 ঘন্টা পর্যন্ত এটি রাখতে পারবেন। শুধু যে এই টোপে আপনার কাতলাই হবে তা না, রুই মৃগেল অবশ্যই হবে, ব্রিগেড তো থাকছেই বোনাস। দেখেন আমার কোষগুলো আলাদা হয়ে গেল। অবশ্যই খেয়াল রাখবেন কোষগুলো যেন, অর্থাৎ কাঁঠালের কোষগুলোর যে আঁশগুলো আছে, এই আঁশগুলো যেন নিচের মধ্যে না পড়ে। যদি আঁশগুলো নিচের মধ্যে পড়ে তাহলে আপনার লাড্ডু টোপ সহজে ফাটবে না। তাই আমি আঁশগুলো আলাদা করে নিলাম। এবার আমার কাঁঠালের রসটি তৈরি। আমি কাঁঠালের রসটি আলাদা একটি পাত্রে রাখবো। পরিমাপটি আপনাদের দেখাচ্ছে। আধা কেজি ছাতুর জন্য আমি আধা কেজি পরিমাণ একটি বাটি নিয়েছি। ভালো করে খেয়াল করে দেখবেন, আধা কেজি ছাতুর জন্য আধা কেজি বাটির মধ্যে কাঁঠালের রস। আপনার যদি একটু শর্ট হয় তাও চলবে। যদি আপনি পেস্ট টোপ তৈরি করেন অবশ্যই আধা কেজি দিতে হবে। আর যদি আপনি ফর্ম টোপ তৈরি করতে চান তাহলে আপনি 250 গ্রাম কাঁঠালের রস নিতে পারেন। সেক্ষেত্রে কাঁঠালের রস বাহির করার সময় যেটুকু পানি দিয়েছেন সেই পানিটুকু যথেষ্ট হবে। তবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সামনে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন কোথাও যদি না বুঝে থাকেন। এই কাঁঠালের রস দিয়ে যদি আপনি সহি শুদ্ধভাবে টোপটি তৈরি করতে পারেন, আমার বিশ্বাস আপনি খুব ভালো মানের হিট পেতে পারেন। যেহেতু আমরা নদীর শিকারী, সবসময় নদীতে পড়ে থাকি, টিকিটে যেয়ে থাকি, তাই আপনাদের সব কিছুই স্পেশাল হতে যাচ্ছে।
সো আমি কাঁঠালের রসটি আবার আমার পুনরায় যে পাত্রে আমি ছাতু মিশ্রিত করব সে পাত্রে নিয়ে নিলাম। এবারে উপকরণগুলো মিক্স করব, ভালো করে খেয়াল করবেন সূক্ষ্মভাবে। আমি 50 গ্রাম পরিমাণে ঘি দেব, যেহেতু আমি এই টোপটি আজকে বিকেলবেলা আগামীকাল পর্যন্ত সংরক্ষণ করতে পারবো না, তাই আমি উপকরণগুলো অল্প পরিমাণে দেব। এই যে অরিজিনাল ঘি আপনি 50 গ্রাম পরিমাণে দেবেন, কখনোই 50 গ্রামের কম দেবেন না, একটু বেশি ছাড়া। আধা কেজি ছাতুর জন্য, যদি ছাতু 1 কেজি হয় অবশ্যই 100 গ্রাম ঘি ব্যবহার করবেন। ঘি আমি একটু দিলাম আপনাদের বোঝানোর জন্য, যেহেতু আগামীকালকে আমি শিকারে যাব, আজকে এই ছাতুটা আমার কোনো কাজে লাগবে না, রাত্রে নষ্ট হয়ে যাবে, তাই অল্প পরিমাণে উপাদান দিচ্ছি। এবার আমি লাল টোপ, আমার সেই ঐতিহাসিক বিগ মাছ হিট করার যে লাল টোপটি আছে, লাল টোপটি দিলাম। আবার বলি, লাল টোপ যদি আপনি পেতে চান অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার থাকবে, এই নাম্বারে ফোন করবেন, লাল টোপ আমি পাঠিয়ে দেব। সারা বাংলাদেশে আমি দিই। 200 গ্রাম লাল টোপের দাম অবশ্যই 800 টাকা আপনাকে গুনতে হবে। এবারে দিলাম সাদা পাউডার, হলুদ পাউডার 20 গ্রাম করে, আনুমানিক করে আমি 20 গ্রাম দেব। বাজারে যে সাদা পাউডার কিনতে পান এটাই দিলেও চলবে। হলুদ পাউডার দিয়ে দিলাম। ভালো করে খেয়াল করবেন, এই হলুদ পাউডার, সাদা পাউডার, লাল তেল, নারকেলি তেল আপনাকে দিতে হবে। আমি দিয়ে কাঁঠালের রসটি ভালো করে মিশ্রিত করে নেবেন। যদি মিশ্রিত কম হয় তাহলে অবশ্যই সমস্যা। ভালো করে মিক্স করার পর ফাঁকে আরেকটি কথা বলে নেই, যদি আপনি নদীর শিকারী হন তাহলে এই কাঁঠালের রসের মধ্যে মিষ্টির গাদ অথবা মিষ্টির শিরা মেশাবেন। আর যদি আপনি টিকিট পুকুরের শিকারী হন তাহলে এই কাঁঠালের রসে একটা মিষ্টি দিবেন। যদি মিষ্টি নাও দেন তাও চলবে, কারণ কাঁঠালের রসের মধ্যে অলরেডি মিষ্টি উপস্থিত আছে। এবারে আমি টোপ মিক্সার একটু দিলাম। টোপ মিক্সারটি সম্পর্কে পরিচিত হতে গেলে আমার ভিডিওগুলোতে দেখবেন, পেয়ে যাবেন টোপ মিক্সার কি। সব কিছু মিক্সচার হওয়ার পর আমি ছাতু আধা কেজি মিক্স করে নিলাম। আধা কেজি ছাতু মিক্স করে নিলাম। ভালো করে দেখেন, মিক্স করে নেওয়ার পর প্রথমে একটু কাদা কাদা ভাব রয়েছে, কিন্তু যখন আমার ছাতু পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কিন্তু কাদা কাদা ভাব থাকবে না। যেহেতু আমার ছাতু একটু কম হয়েছে, আমি পুরোপুরি আধা কেজি দিয়ে দিলাম। এই মাপটা কিন্তু আধা কেজি ছাতুর জন্য। আপনারা মনে করবেন যে বেশি দিলে, আবার ওটা না, ওটা একটু সাইডে রাখছিলাম। আধা কেজি ছাতুর জন্য পুরোপুরি। এখন একটু পেস্ট রয়েছে, একটু পরে একটু রস টানবে। তো শিকারি ভাইরা ফ্লেভারটা কিন্তু খুবই চমৎকার আসছে, আমি বুঝতে পারতেছি। আপনি যদি করে থাকেন কখনো, দেখবেন এর যে ফ্লেভার, কাঁঠালের যে ফ্লেভারটা খুবই মধুর এবং মিষ্টি। কাতলা মাছ খুব দ্রুত আকৃষ্ট হবে। এখানে আপনি আরেকটা উপকরণ দিতে পারেন, সবরি কলা, যেটা একদম মজে যায়, সেই কলাটাও ব্যবহার করতে পারেন, তাতে খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো যদি পারেন একটু দুধের সর দিয়ে দিবেন, নইলে একটু পাউডার দুধ দিয়ে দেবেন, তাহলে আরও ভালো হবে। অনেক সময় অনেকে হাড়িয়া ব্যবহার করে, আমি কখনো হাড়িয়া ব্যবহার করি না, কারণ আমি যেখানে খেলি সেখানে গুঁড়া মাছের উৎপাত কম। যদি গুঁড়া মাছের উৎপাত বেশি হয় সেক্ষেত্রে আমি হাড়িয়া অথবা অন্য কোনো পানি ব্যবহার করি, কিন্তু এখানে আমার কোনো প্রয়োজন নাই। তো শিকারি ভাইরা এইভাবে কিন্তু আপনাকে 10 থেকে 15 মিনিট হাতে হালকা চাপে ডলতে হবে। দেখেন প্রথমে কাদা কাদা পেস্ট ছিল, আস্তে আস্তে কিন্তু এই পেস্ট ভাবটা দূর হয়ে গেছে। তো অনেক কিছু টেকনিক আছে বড়শি গাতানোর মধ্যে। কাতালের টোপের সবচেয়ে বড় টেকনিক, সেই টেকনিকটা আজকে আপনাদের শিখিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো করে খেয়াল করবেন, আমার ছাতু রেডি হচ্ছে। যেহেতু অনেক সময় ধরে ডলতে হয় তাই আমি একটু সময় নিয়েই ডলতেছি, আপনাদের
সময় নষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু প্রোডাক্টটি হবে স্পেশাল। আপনি কল্পনাও করতে পারবেন না কাঁঠালের টোপ কাতলা মাছ কী রকম টানে। যে উপকরণগুলো দিয়েছি ভালো করে মনে রাখবেন। আর এবারে আমি বড়শি কাটবো। আর বড়শির পরিমাপটা কাতলা মাছের জন্য অনেকেই অনেক কাঠাই ব্যবহার করেন। আসলে আমি কিন্তু যে কাঠা ব্যবহার করি আপনাদের দেখাবো, কল্পনাও করতে পারবেন না আপনারা। এই কাঠার থেকে কাতলা ছুটে যায় না। এই কাঠার থেকে কখনোই কাতলা আমার কাছ থেকে ছুটে যায়নি এখন পর্যন্ত। এই কাঁটাটি হচ্ছে কোরিয়ান কাঁটা। হ্যাঁ, একদম ছোট সাইজ, 17 নম্বর সাইজ কাঁটা আমার এটা। এই কাঁটা দিয়ে আমি কখনো কাউকে কাতলা ধরতে দেখি না। আমি নিজে শুধু ধরি, আর আমার শিষ্য যারা আছে তারা ধরে। আমার আশেপাশে যারা আমার সঙ্গে মাছ ধরে তারাও ধরে, কিন্তু বাইরে অনেকে দেখি না। তো বগুড়ার শিকারীরা কিন্তু এই কাঁটাটি ব্যবহার করে বেশি। আমার এলাকায় এই কাঁটার চল শুধু আমিই রাখছি। সো লাড্ডুটা যখন চাপ দেবেন খুবই সাবধানতার সহিত, স্লোভাবে হালকার উপর হাতের চাপ যেন লাড্ডুর ভিতর পর্যন্ত না যায়। আর বড়শিগুলো যখন লাগাবেন হালকা চাপে, কখনোই যেন জমাট না বাঁধে, অর্থাৎ ভিতরের জন্য চাপটা বেশি না লাগে। দেখেন আমি বড়শিগুলো হুকগুলো লাগাচ্ছি খুবই ঠান্ডা মাথায়, হালকার উপর, একদম হালকার উপর লাগাচ্ছি। একটু সময় নিয়ে টোপটা তৈরি করতে পারলে, একটা কাতালের টোপ তৈরি করতে 1 মিনিট থেকে 2 মিনিট সময়ও চলে যায় অনেক সময়। যাই হোক, টোপটা যে কত সুন্দর ফেভারিট হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। এরপরে আমি ল্যাপিংটা দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে কাতলা টোপ ল্যাপিং দিতে অনেক বড় শিকারীরাও কিন্তু অনেক সময় ভুলটা করে থাকে। সে ভুলটা আমি আজকে আপনাদের বলে দেব। টোপটি কিন্তু আমার অলরেডি রেডি। আমি উপর দিয়ে হালকা সময় নিয়ে চাপ দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। অনেক ভাই তাড়াহুড়ো করে, আমি পারতাম এখানে ভিডিওটি কেটে কুটে ছোট করে আপনাদের দেওয়ার জন্য, কিন্তু কাটলাম না। এই কারণে আপনার জন্য বুঝতে পারেন কিভাবে বড়শির মাথাগুলো যেগুলো আমার বাইর হয়ে আছে, এগুলো আমি হাতের হালকা চাপে ভিতরে দেব। দেখেন আমি হালকা চাপ দিচ্ছি, আমার চাপটি কখনো ভিতর পর্যন্ত যাচ্ছে না। যদি ভিতর পর্যন্ত যায় তাহলে কিন্তু টোপটি সহজে ফাটবে না। আর টোপ যদি না ফাটে আপনার কাতলা হিট হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আমার কাতলা টোপ প্রস্তুত। এখন দেখাবো কিভাবে ল্যাপিংটা লাগাবো আমি। অনেকেই ল্যাপিং হিসেবে মুখ চার ব্যবহার করেন, মহুয়া পেস্ট ব্যবহার করেন। আমিও মহুয়া পেস্ট, ল্যাপিং এগুলো ব্যবহার করি। অনেক সময় নারকেল পচা ব্যবহার করি, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করি আমি লাল তেল ল্যাপিং হিসেবে, যেটা দিয়ে দেশের বড় বড় শিকারীরা অনেক বড় বড় সাইজের মাছগুলো হিট করতেছে। লাল টোপটা আসলে শুধু কাতলার জন্য না, সমস্ত মাছের জন্য, A to Z। লাড্ডু যে সমস্ত মাছ খায় সবাই সেই ঐতিহাসিক লাল টোপ ল্যাপিংটা ব্যবহার করে। দেখেন লাড্ডুটা একদম মাঝারি সাইজের, ছোট না বড় না, এই মাপের লাড্ডু। অর্থাৎ আপনি 70 থেকে 80 গ্রাম পরিমাণের লাড্ডু সবসময় ব্যবহার করবেন, তাতে সব ধরনের মাছ হিট হওয়ার সম্ভাবনা বেশি। আমি এবারে ঘ্রাণটা দেখলাম কীরকম। মোটামুটি যতই সময় যাচ্ছে ঘ্রাণটা ততই বাড়তেছে। যেগুলো বড়শির মাথাগুলো বাইরে হয়েছে, হালকা একটু ছাতু দিয়ে আমি বড়শির মাথাগুলো ঢেকে দিলাম। এবারে আমি দেব মুখ চার অথবা মহুয়া ল্যাপিং। বাহ, না থাক, সমস্যা নাই। মহুয়া ল্যাপিংটা একটু, হ্যাঁ মহুয়া ল্যাপিং, হ্যাঁ আমি মহুয়াটা একটু নিলাম। মহুয়া ল্যাপিংটি এমনভাবে দিব, দেখেন এখানে অনেক কারুকার্য আছে। আমরা অনেকেই মহুয়া ল্যাপিংটি বা
পুরো টোপের ভিতরে জড়ায় দেই, কিন্তু আমি তা করতেছি না। একদম যেখানে সুতা আছে একদম মাথার মধ্যে, দেখেন একদম সুতার মধ্যে, যেখানে আমার টোপের সংখ্যা একদম 0 পয়েন্ট, দেখেন এখানে কিন্তু টোপ নাই, শুধু সামান্য একটু টোপের মধ্যে টাচ লাগবে। এমনও হতে পারে আমি থ্রো করার সঙ্গে সঙ্গে পানিতে যখন টোপটি পড়বে তখনই এই মহুয়াটি খুলে টোপের সঙ্গে নিচে টোপের সাইডে পড়ে যাবে। দরকার তো তাই, টোপের সঙ্গে থাকার দরকার নেই, টোপের সঙ্গে থাকলেই সমস্যা। একদম মাথার মধ্যে দেখেন আমার মহুয়া লেপিংটি আছে। এর কারণ হলো টোপ মাটিতে পড়ার আগেই মহুয়া লেপিংটি সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এটাই আমার প্লাস পয়েন্ট। মহুয়া লেপিংয়ের সঙ্গে যদি টোপের সঙ্গে অ্যাডজাস্ট থাকে তাহলে সহজে টোপ তুলবে না। আমি টোপটা ফেটে দেখতেছি যে আমার বড়শিগুলো কী অবস্থায়, দেখেন আমি আসলে জুম করে দেখাতে পারতেছি না, বড়শি কারোর সঙ্গে